আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ফেসবুক ইউটিউবে গত 14 মে ভাইরাল হওয়া ঢাকা সিটি কর্পোরেশনের ব্যাটারি চালিত ইজি বাইক ও রিক্সা উচ্ছেদ অভিযানে ভিডিওতে দেখা যায় ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় রিক্সা চালকরা তাদের রুজিরুটির শেষ সম্বল তাদের অটো ও অটো রিক্সা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছে। তাদের কান্নায় ভারী হয়ে যায় পুরো এলাকা, কিন্তু সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তাদের দায়িত্বে অটল থাকেন। সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই 3 জন রিক্সা চালককে 50,000 করে টাকা প্রদান করেন এবং সিটি কর্পোরেশনের চাকুরিতে তাদের নিয়োগ দেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসন। বুয়েটের নতুন নকশার রিক্সাগুলো বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর এবং রাস্তায় চলাচলের অনুমতি দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের। তবে ব্যাটারি রিক্সা নিয়ে অন্যদের যুক্তি, সাধারণ রিক্সার কাঠামোগত ব্যাটারি লাগিয়ে গতি বেড়েছে ঠিক, কিন্তু এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি। সেই সঙ্গে গত কয়েক বছরে এই রিক্সা এত বেড়েছে যে ঢাকার অলিতে গলিতে তাদের দাপটে চলা দায়। গতি বাড়লেও তা নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্বল হওয়ায় প্রয়াসে এর সঙ্গে ওর সঙ্গে লাগিয়ে দেয় চালকরা। ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের দাপটে ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে জানা যায়। বর্তমান সময়ের ব্যাটারি চালিত ইজি বাইকগুলোর আইনি কোনো ভিত্তি নেই, গঠন, নিবন্ধন, চলাচলের যোগ্যতা কোনো কিছুই নেই বলে এগুলোর যানজট সৃষ্টিকারী ও উল্টা পথে আসা ব্যাটারি চালিত ইজি বাইক ও অটো রিক্সাগুলোকে জব্দ করা সেই 3 জন অটো চালককে ঢাকা সিটি কর্পোরেশনে নিয়ে এসে তাদের নগদ 50,000 টাকা করে প্রদান করেন এবং সিটি কর্পোরেশনের চাকরি নিয়োগ দেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসন। আমরা আজকের চোখ ইউটিউব চ্যানেলের সময় টেলিভিশনে প্রচারিত তথ্য ও ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। কাজ আছে সেখানে আপনাদেরকে ইনভলভ করে দেওয়া হবে। সুতরাং এটা বেশি ইনভলভমেন্টও নাই, সারাদিন কাজ করতে হবে না। বললেন এটা কিন্তু ভাড়ায়ানা রিক্সা, তারপরেও আপনাকে একটা মানে শহরের মেইন রাস্তায় রিক্সা, যে কোনো রিক্সা চলাচল, মানে এটা তো ডিএমপির আগের নির্দেশনা আছে, আমাদেরও নির্দেশনা আছে, আমরা উঠতে দিব না, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। কিন্তু সেই জন্য আরেকজনের বাহন ভেঙে ফেলাটাও হয়তো বা এটা অনেক বেশি কড়া হয়ে গিয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম যেটা এটা আমাকে আসলে, কারণ এই দরদের শহরই তো আমার কাজ, তো এই জন্য আমরা তাদেরকে শুধুমাত্র ভেঙেছি তা না, আমরা তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছি যেন তারা আবার আরেকটা রিক্সা নিয়ে না নেমে যায়। বরঞ্চ অর্থনীতিকে আমরা 50,000 টাকা করে আমরা 3 জনকে 1.5 লাখ টাকা দিয়েছি এবং তাদেরকে সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে তারা চাকরি করবেন। আমরা স্পেস তৈরি করে দিয়েছি আমাদের জোন 5-এ, ওখানেই তাদের পরিবারগুলো চাকরি করবে এবং এইরকম রিক্সা নিয়ে, অবৈধ রিক্সা নিয়ে তারা আসবে না। কিন্তু এর সাথে সাথে আমাদের মেসেজ হচ্ছে, রাস্তায় যারা বের হবেন, পুলিশ কিন্তু তাদেরকে তাদের বাহনগুলো আটক করে কিন্তু ডাম্পিং করবে। যে কোনো অবৈধ বাহন যখন রাস্তায় চলে, সেটা যদি লাইসেন্স না থাকে, কাগজপত্র ঠিক না থাকে, তখন পুলিশ কী করে? ডাম্পিং করে। তো সুতরাং আমরা আইনগতভাবে ডাম্পিং করার পরামর্শ আমরা দিয়েছি। তো ডাম্পিং চলবে না, ডাম্পিং চলবে। আমরা ডাম্পিংয়ে যে প্রসেস সেটা যাবে, এটা তো থেকে একটুখানি কড়া হয়ে গিয়েছে, অনেকের মধ্যে করা হয়েছে। আমরা একটা কড়া মেসেজ দিতে চেয়েছি। একটা কাজ করতে গেলে অনেক সময় একটা কড়া বিষয় করতে গিয়ে অনেকে হয়তো বা মানে কষ্ট পেয়ে যেতে পারেন। তো 10টা কাজ করতে গেলে আপনার আরো 2টা ঘটনা এরকম ঘটবে, সেই সময় কি আপনি একই রকম কর্মকাণ্ড? আমরা চেষ্টা করব। সত্য কথা হচ্ছে যে একটা মানবিক শহর করতে গেলে তো আমাকে মানুষের যন্ত্রণাটাকে আমাকে আসলে বুঝতে হবে। যদি না বুঝে আমরা শহর চালাই, শহর তো একটা মেকানিক্যাল জায়গা না। তো আমরা চেষ্টা করব মানে আমাদের অন্যান্য ড্রাইভগুলোর ক্ষেত্রেও আমরা সর্বোচ্চ পরিমাণে মানে সহনশীল থেকে কাজ করতে, কিন্তু আইনের ক্ষেত্রে তো আমরা ছাড় কোথাও দিব না।